হ্যালো স্টুডেন্ট, আগের দিন আমি এই চ্যাপ্টারটার পার্ট 1 করেছিলাম টপ 20 কোয়েশ্চেন। আজকে এই চ্যাপ্টারের মোস্ট প্রবাবলি লাস্ট পার্ট করাচ্ছি। পার্ট 2তে 30টা কোয়েশ্চেন করাচ্ছি। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন লাগে তাহলে বললে আমি করাবো। এবং স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন বা ম্যাচিং টাইপের কোয়েশ্চেন, ট্রু ফলস কোয়েশ্চেন, এগুলো আমি আলাদাভাবে করাবো, এর সাথে করাচ্ছি না। চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন শুরু করা যাক। মানুষের গায়ের রঙের বংশগতি নিয়ন্ত্রণকারী জিনের সংখ্যা সাধারণত কয়টি? অ্যান্সার হবে 3 জোড়া। সেকেন্ড কোয়েশ্চেন, মেন্ডেলের দ্বিসংখ্য জননের ফেনোটাইপিক অনুপাত কত? অ্যান্সার হবে তোমরা সবাই জানো 9:3:3:1। যদি বলতো জেনোটাইপিক অনুপাত কত হবে তখন বলতে 12:24, 12:12:1। সবার আগে মাঝে অনুপাত চিহ্নটা বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। 3 নম্বর কোয়েশ্চেন, যখন একটি জিন অন্য একটি নন অ্যালিলিক জিনের প্রকাশে বাধা দেয় তখন সেই ঘটনাকে কী বলে? অ্যান্সার হবে অপশান বি, এপিস্ট্যাটিস বলে। 4 নম্বর কোয়েশ্চেন, মেন্ডেলবার্ডের ব্যতিক্রম ঘটনাটি হল। এখানে অপশান অনুযায়ী অ্যান্সার হবে ফার্স্ট অপশান, অসম্পূর্ণ প্রকর্তা। তবে তোমরা জেনে রাখো 3টে মেন্ডেলের ব্যতিক্রমী ঘটনা আছে। 1 নম্বর হচ্ছে অসম্পূর্ণ প্রকর্তা, 2 নম্বর হচ্ছে সহপ্রকর্তা এবং 3 নম্বর হচ্ছে লিঙ্কেজ। এই 3টেই হচ্ছে কি মেন্ডেলবাদের ব্যতিক্রম, মনে থাকবে। 5 নম্বর কোয়েশ্চেনে আসো, ড্রসোফিলা মাছির সেক্স লিঙ্কড বৈশিষ্ট্যের আবিষ্কারককে? অ্যান্সার হবে ফার্স্ট অপশান, টি.এইচ. মর্গান। 6 নম্বর কোয়েশ্চেন, হোল্যান্ড্রিক জিন কোথায় অবস্থান করে? তোমরা সবাই জানো ওয়াই ক্রোমোজোমে হোল্যান্ড্রিক জিন অবস্থান করে। পরের কোয়েশ্চেন, মানুষের কানের লতিতে চুল কোন জিনের উদাহরণ? অ্যান্সার হবে ওয়াই লিঙ্কড বা হোল্যান্ড্রিক জিনের উদাহরণ। হয়েছে। 8 নম্বর কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেন তোমাদের আগের বছর এইচএসের পরীক্ষায় এসেছিল স্টেটমেন্ট বেস টাইপে। পক্ষী জাতীয় প্রাণীদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কীরূপ হয়? অ্যান্সার হবে ZZ/ZW পদ্ধতি। 9 নম্বর কোয়েশ্চেন, এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে কী বলা হয়? অ্যান্সার হবে হ্যাপ্লোডিপ্লয়েডি পদ্ধতি বলা হয়, অপশান এ অ্যান্সার। 10 নম্বর কোয়েশ্চেন দেখো, বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক হোমোজাইগাস মহিলার বিবাহ হলে তাদের সন্তানদের ক্ষেত্রে কী ঘটবে? অ্যান্সার হবে সমস্ত কন্যা বাহক হবে। 11 নম্বর কোয়েশ্চেন আসা যাক, রাজকীয় হিমোফিলিয়া কোনটি? অ্যান্সার হবে অপশান এ, হিমোফিলিয়া এ। যেটা ফ্যাক্টর 8-এর অভাবে হয় তাকে আমরা কি বলবো? রাজকীয় হিমোফিলিয়া। এরপর 12 নম্বর কোয়েশ্চেন দেখো, ক্রিসমাস ডিজিজ কাকে বলে? অ্যান্সার হবে হিমোফিলিয়া বিকে আমরা কি বলবো? ক্রিসমাস ডিজিজ, যেটা ফ্যাক্টর 9-এর অভাবে হয়। 13 নম্বর কোয়েশ্চেনে আসুন, সিকেল সেল অ্যানিমিয়া রোগটি কী প্রকৃতির হয়? অ্যান্সার হবে অটোজোমাল প্রচ্ছন্ন ঘটিত রোগ এটি একটা। এই রোগে মাথায় রাখবে গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে ভ্যালিন চলে আসে যখন সিকেল সেল অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়। 14 নম্বর কোয়েশ্চেন, সিকেল সেল অ্যানিমিয়ার হিমোগ্লোবিন বিটা শৃঙ্খলের কত নম্বর অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তিত হয়? অ্যান্সার হবে 6 নম্বর অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তিত হয়। আলফা থ্যালাসেমিয়া জিন মানুষের কত নম্বর ক্রোমোজোমে থাকে? অ্যান্সার হবে অপশান বি, 16 নম্বর ক্রোমোজোমে থাকে। 16 নম্বর কোয়েশ্চেন দেখো, বিটা থ্যালাসেমিয়া জিন মানুষের কত নম্বর ক্রোমোজোমে থাকে? অ্যান্সার হবে অপশান এ, 11 নম্বর কোয়েশ্চেনে থাকে। দেখো 17 নম্বর কোয়েশ্চেন আমি দিচ্ছি ঠিক, সাধারণত তোমাদের পেডিগ্রি আসবে না বা পেডিগ্রি থেকে কোয়েশ্চেন আসবে না, তাও একবার দেখে নাও কোয়েশ্চেনটা। পেডিগ্রি অ্যানালিসিস প্রধানত কিসের জন্য ব্যবহৃত হয়? অ্যান্সার হবে মানুষের বংশগত রোগ ও বৈশিষ্ট্য অনুসন্ধান করতে পেডিগ্রি অ্যানালিসিস ব্যবহার করা হয়। 18 নম্বর কোয়েশ্চেন, লিঙ্কেজ গ্রুপের সংখ্যা কার সমান হয়? অ্যান্সার হবে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যার সমান হয় লিঙ্কেজ গ্রুপ। 19 নম্বর কোয়েশ্চেন, মানুষের ক্ষেত্রে লিঙ্কেজ গ্রুপের সংখ্যা কত? অ্যান্সার হবে 23টি মানুষের ক্ষেত্রে লিঙ্কেজ গ্রুপের সংখ্যা। 20 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্রোমোজোম ম্যাপিং প্রথম কে তৈরি করেন? অ্যান্সার হবে আলফ্রেড স্টুয়ার্ট ভ্যান্ট, অ্যান্সার হবে অপশান বি। 21 নম্বর কোয়েশ্চেন, একটি ক্রোমোজোমের দুটি জিনের দূরত্ব একককে কী বলা হয়? অ্যান্সার হবে সেন্টিমর্গান বা সিএম, যেটাকে ক্রোমোজোম ম্যাপিং করা হয় যার সাহায্যে। সিএম মাথায় রাখবে, এমটা ক্যাপিটাল হয়। 22 নম্বর কোয়েশ্চেন, টেস্ট ক্রসের মাধ্যমে জিনের মধ্যে কী নির্ণয় করা যায়? অ্যান্সার হবে লিঙ্কেজ ও ক্রসিং ওভারের দূরত্ব নির্ণয় করা যায়। 23 নম্বর কোয়েশ্চেন,
মিউটেশন বা পরিব্যক্তি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অ্যান্সার হবে অপশন বি, হুগো দ্য ফ্রিজ ব্যবহার করেন। 24 নম্বর কোয়েশ্চেন, ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির মোট ক্রোমোজোম সংখ্যা কত হয়? অ্যান্সার হবে 47টি ক্রোমোজোম, অপশন সি রাইট অ্যান্সার। 25 নম্বর কোয়েশ্চেন দেখো, একটি ক্রোমোজোম সেট সম্পূর্ণ লোপ পাওয়া বা বৃদ্ধি পাওয়াকে কী বলে? অ্যান্সার হবে অপশন বি, ইউপ্লয়েডি বলে। 26 নম্বর কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, ক্রোমোজোমের কোনো অংশের 180 ডিগ্রি ঘুরে পুনরায় জুড়ে যাওয়াকে কী বলে? অ্যান্সার হবে ইনভার্সন বলে। 27 নম্বর কোয়েশ্চেন, ফিনাইল কিটোনিউরিয়া রোগটি মানুষের কিসের ত্রুটির ফলে হয়? অ্যান্সার হবে অপশন বি, বিপাকীয় উৎসেচকের অভাবের ফলে হয়। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো পিকেইউ বা ফিনাইল কিটোনিউরিয়ার একটি উদাহরণ দাও। 28 নম্বর, মেন্ডেল তার গবেষণার ফল প্রথম কোন প্রক্রিয়ায় প্রকাশ করেছিলেন? একটা ডেটা বেসড কোয়েশ্চেন, মনে রাখবে অ্যান্সার হবে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রুনে তিনি প্রকাশ করেছিলেন। 29 নম্বর কোয়েশ্চেন দেখো, মাল্টিপল অ্যালেলের একটি আদর্শ উদাহরণ দাও। অ্যান্সার হবে মানুষের এবীয় রক্তশ্রেণী হলো মাল্টিপল অ্যালেলের একটি আদর্শ উদাহরণ। 30 নম্বর কোয়েশ্চেন, দ্বিসংখ্য জনের ক্ষেত্রে টেস্ট ক্রসের জেনোটাইপিক অনুপাত কত হবে? অ্যান্সার হবে অপশান বি, 4টে 1:1:1:1:1। আজকে আমি তোমাদের 30টা কোয়েশ্চেন করিয়ে দিলাম। যদি কোয়েশ্চেন লাগে তো বলবে, আমি আরও করে দিতে পারবো এখান থেকে। আমার চ্যানেলের নাম বায়ো এক্সপ্রেস বেঙ্গলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমি তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিসের সাথে সাথে রাইমার্টিং প্র্যাকটিস করিয়ে দেবো সেট ওয়াইজ, এবিটিএ প্র্যাকটিস করিয়ে দেবো সেট ওয়াইজ, 11, 12, 9, 10 সমস্ত ধরনের কোয়েশ্চেন এখানে বায়োলজি বেসিসে আলোচনা করা হবে। এবং পরের ভিডিও আমি আবার আপলোড করব টুইসডে, মঙ্গলবার। সেদিন আমি ম্যাচিং নিয়ে বা স্টেটমেন্ট বেসড নিয়ে কোয়েশ্চেনগুলো আলোচনা করব এই চ্যাপ্টার থেকে। ততক্ষণ সবাই ভালো থেকো, ধন্যবাদ।